আরএফডিএলে মোহনবাগান দল তারা জিততেই ভুলে গেছে। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে লিগে এবার 1 নম্বর হবার জন্য ইস্টবেঙ্গল নেমে পড়ল, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল জাপানের কাছে লজ্জার হার বরণ করলো, তারও আপডেট দেব। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম আপডেটটা যেটা দিয়ে শুরু করব, গতকাল মানে শনিবার দিনকে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল তারা মুখোমুখি হয়েছিল জাপানের সঙ্গে, কারণ তারা এএফসি ওমেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলছে। আর এই শক্তিশালী জাপানের কাছে ভারতীয় নারী ফুটবল দল তারা 11-0 বড় ব্যবধানে হার হজম করেছে। এই মুহূর্তে ভারতীয় নারী ফুটবল দল গ্রুপ সিতে রয়েছে, আর এখানে দুখানা দল কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। সেখানে 4টে দলের মধ্যে সবার শেষতম স্থানে রয়েছে ভারতীয় নারী ফুটবল দল। তারা 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচেই তারা হার হজম করেছে। তাদের গোল পার্থক্য রয়েছে -13। এবার পরের যে ম্যাচটি রয়েছে চাইনিজ তাইপির সঙ্গে, যারা এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। আর সেই দলটাকে যদি আমরা হারিয়েও দিই, দুটি বেস্ট থার্ড প্লেস টিম হিসাবে যারা পরবর্তী রাউন্ডে যাবে, সেখানেও কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো না। যদি আমি ধরে নিলাম আমরা চাইনিজ তাইপেকে হারিয়ে দিই, সেক্ষেত্রে আমাদেরও 3 পয়েন্ট এসে দাঁড়াবে, কিন্তু গোল পার্থক্য আমাদের পক্ষে নেই। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু গোল দিতে হবে ভারতীয় নারী ফুটবল দলকে, যেইটা কিন্তু আশা না করাই ভালো। এরপরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, গতকাল মানে শনিবার দিনকে মোহনবাগান সুপার জায়েন্ট দল এআইএফএফ সাব জুনিয়র লিগে খেলতে নেমেছিল ভবানীপুর ক্লাবের বিপক্ষে। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান দল 4-0 গোলে ভবানীপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে, সেখানে যদি পয়েন্ট তালিকায় যদি নজর দিই, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, যারা 8 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল দল, তারা 6 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহনবাগান দল বেঙ্গল ফুটবল একাডেমির থেকে 2টো ম্যাচ কম খেলেছে। যদি কথার খাতিরে আমি যদি ধরে নিলাম ইস্ট বেঙ্গল মোহনবাগান পরবর্তী 2টি ম্যাচে জয়লাভ করে, তাহলে কিন্তু তারা 6 পয়েন্ট সংগ্রহ করবে। সেখানে 16 আর 6 তারা কিন্তু 22 পয়েন্টে চলে যাবে। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, গতকালকে ইস্টবেঙ্গল দল এআইএফএফ এলিট লিগে ম্যাচ খেলতে নেমেছিল ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গল দল 3-1 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। এই মুহূর্তে এআইএফএফ এলিট লিগে পয়েন্ট তালিকায় যদি নজর দিই, সেক্ষেত্রে সবার উপরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা 13 ম্যাচে 29 পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্ট বেঙ্গল দল তারা 1 ম্যাচ কম খেলেছে, 12 ম্যাচে 28 পয়েন্ট সংগ্রহ করেছে, মানে মোহনবাগান থেকে 1 পয়েন্ট তাদের কম রয়েছে। আর ইউনাইটেড স্পোর্টস আছে তারা 12 ম্যাচে 23 পয়েন্টে। ইস্ট বেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। সেই ম্যাচে মোহামেডানকে যদি তারা ঘরের মাঠে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু তারা মোহনবাগানকে টপকে যাবে। এবার দেখা যাক ইস্ট বেঙ্গল সেটা করে দেখাতে পারে কি না। এরপরের যে আপডেটটি দেব, মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা আরএফডিএলে আজ ম্যাচ খেলতে নেমেছিল। আজকে রবিবার দিন, আজকে কিন্তু তারা মুখোমুখি হয়েছিল আরএফডিএলে অন্যতম একটা কমজোর দল সুবেদার দিল্লির সঙ্গে। কিন্তু আজকেও মোহনবাগান দল জয় লাভ করতে পারল না। মোহনবাগান দল কিন্তু আজকে 3-2 গোলে এই সুবেদার দিল্লির কাছে হেরে গেছে। এইবার গ্রুপ এতে আরএফডিএলে নজর যদি দিই, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে এফসি গোয়া, 4 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 নম্বর স্থানে রয়েছে সুবেদার দিল্লি, 5 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। 3 নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি, 4 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। 4 নম্বরে রয়েছে মোহনবাগান দল, যারা 5 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। 5 নম্বর স্থানে রয়েছে সিনিদি ডেকান, যারা 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রয়েছে। আর 6 নম্বরে রয়েছে বাংলার আরও একটি দল, যাদের নাম ডায়মন্ড হারবার এফসি, যারা 5 ম্যাচে 3 পয়েন্ট মাত্র সংগ্রহ করেছে। বাংলার লজ্জা এরাই দায়িত্ব নিয়ে নিয়েছে যে আমরা একদম ভালোভাবে কমপ্লিট করে আসব, কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে এই টিমগুলোর অবস্থা
প্রচণ্ড খারাপ। যাই হোক, ইস্টবেঙ্গল দল তাদেরও তো অবস্থা খারাপ, তারা গ্রুপ বিতে সবার শেষে রয়েছে। আর ইস্টবেঙ্গল দল আগামীকাল সোমবার দিনকে কিন্তু নিজেদের আরও একটি ম্যাচ খেলতে নামছে পাঞ্জাব এফসির বিপক্ষে। প্রথম লেগে কিন্তু পাঞ্জাব এফসির কাছে ইস্টবেঙ্গল 2-1 গোলে হেরে গিয়েছিল। আগামীকাল সোমবার দিনকে সন্ধ্যে 6টা থেকে এই ম্যাচ হবে পাঞ্জাবের সঙ্গে। দেখা যাক ইস্টবেঙ্গল এইবার পাঞ্জাব এফসিকে হারিয়ে বদলা নিতে পারে কিনা। আর এই ম্যাচটি তোমরা লাইভ দেখতে পারবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস চ্যানেলে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।